এই তিনটা জায়গা, এই তিনজন ব্যক্তির মহব্বতে আমার এই কলিজাতে যখনই রাত 2টা-3টা বাজে মাহফিল করে আসি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার মাজার রোড দিয়ে যখন আসি, কলিজার মনের নাড়িটা ছিঁড়ে যায়। আর গোলাম সরওয়ার সাইদি ভাই, শুনছেন তো আমার ভাইকে? মানুষ এত ভদ্র হইতে পারে, এত ভালো হইতে পারে, এত সুন্দর আচরণ। আমার এই 2 চোখের 2 কান কোন ব্যক্তির এত সুন্দর কথা আর শোনে নাই। এত সুন্দর একটা মানুষের ব্যবহার হইতে পারে আমার চোখে আর দেখে নাই। এত স্মার্ট ব্যবহার গোলাম সরওয়ার সাইদি ভাই, মানে তাকে ভুলা যায় না। জীবনে একবার তার দর্শন পাইছি, 2বার পাইছি। কাবা শরীফের মসজিদে আউ করে আড্ডা দিতাম বাইর লগে। 2 নম্বর পাইছি নয়নপুর একটা মাহফিলে, বাইরে এলাকা, এতে কসবা। এ আমার বাইর লগে শেষ দেখা, কে জানি তো, এই যে দেখা, শেষ দেখা। আল্লাহ আমার এই 3টা ভাইকে কবুল করো। শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ হাসর মাঠে যাতে তিনি আমাদেরকে সাক্ষী দেয় আমরা তাকে ভালোবেসেছি, আমরা তাকে মহব্বত করেছি। তার জীবন আদর্শ, তার জিহাদের এই জজবা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য একামতের দিনের আমরা অতন্দ্র প্রহরী ছিলাম। এই কথা যাতে তিনি আমাদেরকে সাক্ষী দিয়ে সাহায্য তোমার কাছে চাচ্ছি আমরা, পড়ি আমিন। কষ্ট হচ্ছে ওয়াজের 1% আমি এখনো করি নাই। যে টপিকস আমি নিছি আপনারা শুনতে চাইলে আমি ইনশাল্লাহ শোনাবো, পড়ি আমরা আমিন। লিল্লাহে তাকবীর। আয় হায়, আবেগ তো এখন বিশ্বে ফসারও করা যায় না, এমন এক মুসিবতের জগতে আছি, কান্দাও যায় না। প্রিয় ব্যক্তি, আরো প্রিয় ব্যক্তি আছে, ওনাদের নাম ধরাও যায় না। বিপদে আসি তো কীর্তাম কষা, কানতাম হারি না। রেনি থাকি আমরা, রেনি থাকি ওই রবের সামনে বলি, সেখানে আবার ওপেন নেট কানেকশন, ব্রডব্যান্ড, ঠিক কিনা? হিয়ানে আবার সবটি কই এলাই আমরা, কোন কারে কারে ভালোবাসি, এটা সব প্রকাশ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহজ সাহাবী, হেমিয়া কো নবী আর 2 বস্তা এলেম দি গেছে, কয়েক বস্তা না ডালছি। হেমিয়া বাজার খরচও বোঝে না। হুজুরের সবচেয়ে সহজ সাহাবী আবু বকর কো মাগো হেই এলেম, হে বস্তা এলেম যদি দুনিয়াতে দি আর কল্লা দিব। তো সাহাবীরা যদি এরকম কথা কয়, আর আমরা রফিকুল্লাহ রাখিতা, এই জন্য সব এলেম আমরা ডালি না, বুঝতে এনে অভিনয় করি আর কি। তোরা কমেডি কস দে, হ্যাঁ হেডে করি, সব কথা আমরা বলি না। ওই যে বাসারুকাল ইয়মা হাদিদ, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেছে। এটা বস্তু জগতের সাথে কিভাবে সম্ভব? কয় ওয়ান্তুম হিনা ইজিন তানজুরুন, তোমরাও সেখানে বসছো, তোমরা যা দেখো মৃত ব্যক্তি কিন্তু এর চেয়ে বেশি দেখে। সম্ভব কিভাবে? আপনারা মুর্দারের চতুর্দিকে গোলগাড়ালে বসে কান্দেন, আর মুর্দার জান্নাত দেখে, জাহান্নাম দেখে। একই বিমান, আমার ভাই বিমানে উঠছে, জসিম ভাই উডি কিতা দেখছে, সামনের সিটের মানুষের প্যাসেঞ্জার গেঁড়ি দেখছে। আর পাইলট ইমরান ভাই 337 বিমানের সামনে বসে, বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট। আমার ভাই সামনে বসে সারা পৃথিবী দেখে, একই চোখ, দোনোগার একই চোখ, কিন্তু চোখে দিয়ে লেন্স বেশ কম আছে, এন রাডার প্রযুক্তি, সেখানে সব কিছু দেওয়া আছে। আর এ চোখ সাধারণ চোখ, তা আঙ্গ এই সাধারণ চোখে আমরা সব দেখি না। এই জন্য কাজী ইব্রাহিম যা দেখে বাংলাদেশের মানুষ তা দেখে না, আলেমেরা যা দেখে তা আপনারা পাবলিকেরা দেখেন না। আমরা সব কথা বলি না, আমরা দেখতে পাচ্ছি বিপদ কিভাবে আপনাদের দিকে দেই আসতেছে, অত্যাসন্ন বিপদ দরজায় চলে আসছে। এই জন্য সতর্ক থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহরে ফারা দেন, পড়ি আমরা আমিন। এখন বলে আফসারি হুজুর, ওই সময় আমরা রিমান্ডে ইবলিসে আঙ্গরে হত উল্টা লাইব, এই কথাটা আল্লাহ শিখা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এ নবী আপনি বলুন, আপনার রবের কাছে আশ্রয় চান শয়তান যা উপস্থিত করে। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেগুলা ওয়াসওয়াসা দেয় আরো যেটা উপস্থিত করে, মানে আপনার আব্বারে হাজির করব, আপনার দাদারে হাজির করব, লুৎফুর রহমান সাহেবের ভালোবাসেন, হেমিয়া শুরুতে হাজির করব, ইগা আসলে ইবলিস। কে? এই ইবলিসে আপনার ওয়াসওয়াসা দিব। এই মুহূর্তে আপনি কেমনে বাঁচবেন? রবের সাথে আপনি সমঝোতা করেন, কলমা আছেন, সব শেষ। আপনারা তো খালি নামাজ রোজা কতিটি লইলে খালি হরা দেবেন। আগের যুগে দান হরা দিত, বাসা বানাই,
ঠিক কি না? দান চুরি করতো চোরে। জি পবিত্র এই কোরআন। পবিত্র কোরআন আসেনি? জি উনি খুব সুন্দরভাবে কইছে, খুব সুন্দরভাবে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দরভাবে তিনি বলছিল। এই তারপরে এই কোরআন, তারপরে এই যে আমার বিশ্ব নবীর সাধন আর দন, নকুল কয় রাব্বুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কইছে নি? জি কত সুন্দরভাবে কইছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত সুন্দর কথা কয়। পাকিস্তানের জিয়া বলল, হঠাৎ তিনি বলছেন নাকি পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায়, ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ওই মেজর জি আর কি পাকিস্তানের সেনা শাসক, তার পকেটে ছোট্ট একখান কোরআন থাকতো, তেলাওয়াত করতেন। আগ বিশ্বের তো অন্যান্য নেতার গায়ে মদের বোতল থায়, সিগারেটের প্যাকেট থায়, তো এই জিয়া, পাকিস্তানের জিয়া, তিনি কোরআন একখান রাখতেন, অবসর সময় পড়তেন। বিমান দুর্ঘটনা, বিমানের সব যাত্রী বিমান পুড়ে ছাই, কিন্তু ওনার বুকের পকেটে যে কোরআন আছে এটা তেমন আছে। সে কথাটাই কয়, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি চূড়াও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এ গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আমার শিল্পীকে হেদায়েতের নূর দিয়ে তার কলমটা আলোকিত করে দাও। ম্যারাডোনার লাগে কত দোয়া করছি রে, আমি তারে খুব ভালোবাসতাম, কোদার কাটা গেছে গো ডাইল খাই মরি, এখন শেষ গেলাম। নকুল ভাই লেও দোয়া করতে আসি, আল্লাহর ভাইটারি রে, তার গানগুলা মুসলমান হয়ে গেছে, কিন্তু আর ভাই এখনো দেরি রইল অনেক। উনি কিন্তু শিক্ষিত শিল্পী, উনি পথ থেকে উঠে আসানো অনেক ভালো মানুষ, অনেক মানবিক। আমি তার দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ আমার
নকুল দাকে তুমি কবুল করো। এরকম একটা মানুষ যদি আল্লাহ পাইতাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো গানের মঞ্চে, ইসলামী গানের মঞ্চে আল্লাহ, তাহলে ওবায়দুল্লাহ তারিক মনোয়ার ভাই, তারপরে রুকনুজ্জামান, এই সমস্ত শিল্পীদের বহরটা আরো বেড়ে যেত। পড়ি আমরা আমিন। তো এখন এই যুদ্ধটা মূলত লাগি যাব মাল লই, কি লই? সোনা মিয়া টিয়া কথা দেখবা দাঁড়াইতেছে চুরি, অলরেডি 54 রাষ্ট্রে মায়ের শুরু হয়ে গেছে। আর আধা মিনিট কইতাম নি, এরপর আমার আলোচ্য বিষয়ের দিকে আবার চলে যাব। সেটা হইলো দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ। জসিম ভাই কেন হয়েছে? এই হল্যান্ডের উর্বর জমিনটা লই। এই হিটলার চাইছে এই হল্যান্ড মানে ইউক্রেনের এই জমিনটা আমার দরকার, এটা থেকে সারা পৃথিবীর খাদ্য উৎপাদিত হয়। এই সেই ইউক্রেন লই আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, খেলা চলে, ওই নাটক হিড়ে। উত্তরণের পর আল্লাহর দিকে, কোরআনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহরে ফওরা দেন। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাঁটতে চলতে ফিরতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ আত্ম ইবাদত বন্দেগী কিচ্ছু নাই, সিটিং বাটপারি সিটারি হবে করি, তুমি আরে লা ইলাহা ইল্লাল্লাহটা গীত করিও, তুমি আরে মনে করাই দিও। এখন এই আফসারিতে কন দে এত বড় হুজুর, হাসর মাঠে প্রমাণিত হইবে এত কত বড় হুজুর। এমনি দেখো আঙ্গ ভাই, আঙ্গ হুইরের মধ্যে এক দাঁড়িয়ে এত বড়, কত বড়? ওই দেখছি না আঙ্গুলের মাথা ধরছি মিটার, কত বড়? আদে এসে এত বড়। নুন্নবী তো মনে করছি, বিশ্বাস করছে বাবির কাইতে গেছে, এত বড় দেশে আফসারিনে কন দে এত বড় হুজুর। আল্লামা লুৎফুর রহমান সাহাবের কন এত বড় হুজুর, কিন্তু তার খাতেমে বিল খায়ের হয়েছে কিনা এক আল্লাহ ছাড়া কেউ জানে না, আর শুধু উনি জানেন। তাইলে উত্তরণের পথ এখন থেকে রবের সাথে একটা কানেকশন লাগা, চোখের পানি চাই দেখবেন আল্লাহ হিসেবে মাইরের লোক কেননি ঠিক তাই হুন্ডা অ্যাক্সিডেন্টের সময় পোলাটা কলমাটা কেননি হড় ইকুনুটা তা আই জোনাকিটা গেড়ার করি বাড়ির লোকের নাই এতে মগজটা সিঁড়ি বিড়ি গেছে, কথা ঠিক কিনা? তো কলমাটা কেমনে হড়ব? উনি যে এতদিন বেহুশ ছিলেন, কেউ তো জানে না হুঁশ আসছে কিনা। আইসিইউতে ইনজেকশন দিয়ে ওটা দেখছে, খবর নাই, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহরের চোখের পানি সাহায্য করবেন, আল্লাহ আর ইমানান যাতে ঠিকঠাক, আর রেজালান কদুর দেয় ইবলিসের আই কেমনি কি করতাম। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ, এন্তেকালের এই 1 মিনিট 2 মিনিট আগে হুঁশলি নিজে নিজে কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে 3 বার কলমা পড়ি উনি নাই। আর কত কষ্ট পাইছে রে, গার মধ্যে এক জাররা চামড়াটা ছাড়া কিচ্ছু নেই, চামড়াটাও মুছি গেছে। বললাম আল্লাহ কবর নিত, কবর আজাব টাজাব আছে, মারবেন, মারার জায়গাটা আছে, আর কত কষ্টটা দিবেন আল্লাহ। ও রব এবার তার বাঁচান না কত মুস্তারাহুন আও মুস্তারিহুন। আমরা দেখো মরি গেছে, তোরা বেকে হয়ে তাহলে দোয়া করছো, আমি শুধু দোয়া করছি আল্লাহ লই যান ওনারে লই যান, কষ্ট দিয়ে না। 82 বছর কষ্ট করছে, মার এটা তো হরিয়ে ইসলাম পাশা শুরু করে দিছে, কোনো দুনিয়ার ভোগ বিলাসের দিকে নাই। আর কি তার লাগবে না, আর নেই, তারা বাঁচাই দেন। তোরা তো মনে করস জিজ্ঞা মরি গেছে, তোরা আফসোস করস, আয় খুশি। কেন খুশি? বাঁচি গেছে, সামনে দেখবে আফসারির কবরও হইতো না। এমন একটা জামানাতে আই গেছি, ওনার তো জানাজা আজকে দিছি আমরা, দেখবে আমরা জানাজাও নাই। আজ যদি পরমাণু যুদ্ধ হয় দেখবি যে নাই, আর কে কারে কবর দিবে, লাশ পড়ে রয়েছি। আজ যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আজ যদি ভূমিকম্প হয়, ঢাকা শহর আমার 1.5 কোটি মানুষ পড়ে রয়েছে। বেইলি রোডে রেস্টুরেন্ট কাশিবের ইয়েনো লাগনে না, প্রায়টাই হয়েছে তারা নামাইছে, গিরিল খেতে যায়, নিজে গিরিল হয়ে গেছে। যখন একসাথে পুরা ঢাকা শহর ভূমিকম্পটা হইব, কে কারে বার করব, কথা ঠিক কিনা? 3-4 দিন হরে চেহারাটা বিকৃতি হয়ে যাবো, কেউ কারো করে চিনত না। ভূমিকম্পে আমাদের ব্রিজটা নষ্ট হয়ে যাব, মেঘনা সেতু, দাউদগঞ্জি সেতু, আর অ্যাম্বুলেন্স লয়ে যাবি কত, 5 হাডি যাবি কত, তেল হুড়াইবি কত, সিএম ফিলিং স্টেশন শেষ, যে যেখানে আছে এইভাবে মরণ। বিশ্বাস তো তোরা করস না। জাপান একদিনে 1500 বার ভূমিকম্প, কয়বার? 1500 বার। রিক্টার স্কেল 7.5। কত রে কলজাহারি যা রে তোগল্লা রে, তোকে চতুর্দিক দিয়ে ভূমিকম্পটা হয়ে গেছে। 1500 বার একদিনে লাড়াকা পাইছে। রিক্টার স্কেল যদি 7.5 বাংলাদেশে হয়, বাংলাদেশটা কিয়ামত হয়ে গেছে মনে করলি যে। লিবিয়া একটা শহরে কয়েক মাস আগে লই গেছে ডাইরেক্ট
মরুভূমির মধ্যে আটটা কত হানি আয় ব্যক্তি লেগেছে 90,000 লোক। কয় হাজার লোক? 90,000 লোক। তোর তো বুঝেতে আর না, তোরা নেটের মানে জান্নাত মনে করতে আস। বেড়া বেড়ি ওলা মাইয়া এই হজরত গুগল শরীফ লই আছে, কোরআন শরীফের দরকার নেই না, গুগল শরীফ। বেড়া বেড়ি বুড়িকে পর্যন্ত বুড়ির আর কত ড্যান্স দেওয়া না। ওই এটি রেসলিং চাইছে, বুড়িকে নষ্ট হয়ে গেছে। এই নুনবী ভাই বুড়ির তোমরা চন্দ্রগুঞ্জ কপিলদ্দির ডিগ্রি কলেজ তো প্রেম করে বিয়ে করছি। তুই ইন্টারে পড়বার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে ড্যান্স দিছ আর কলজা সরত হয়ে গেছে। ওইটা কিতা কত একটা গান গাইছিলেন, নুপুর লাগায় টিকলি লাগায় ড্যান্স দিছিলে, খুব কোন ড্যান্স? ওয়াজ ধান খেতে রহি রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই লুকোচুরির খেলা। বুড়ি কো বেদ কুত্তে দুইবার রজ করছি, সরমনে সব খারাপ। বুড়িকে কত আরে ড্যান্সটা দেওয়া নাই, কত চাই না। বুড়ো হইলে গাছ চোখটা কি বুড়ানি, বুড়ি তারে বেজ্জতি করে ইলেছে কুত্তা চোখ খারাপ। অথচ এই বুড়ি তারপরে ওই পূর্ব আলাদাতপুর নাতিনের বিয়ে রক্তে 1 সপ্তাহ আগে যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের মাহফিলের আশেপাশে নাই রে। বুড়িয়া বুড়ি হোলা মাইয়া সব নেট লই আগলে গেছে। হোলানারে কেলাসে হড়াইলে আজল আলেমে কি রে বুঝছো? হ্যাঁ, আধা আগলের লাড়ি আছে। ওই সব আসে সিনারিটা চাই, এত তো 3-4 মাস আগলের মতো বুঝছে। যুবকরা আগলে গেছে, তো আঙ্গরে শেষ করে দিছে তো ইহুদিরা। এই নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া এই পৃথিবী আর ট্রিটমেন্ট হবে না। রাওয়াহুল আফসারি, এ কথা আফসারি বলছে। সকল সিটারির মূলে এই নেট। এত ছাড়া তো চলতে ইত্তি না, ব্যাকে কবে আমি আর নেটের বিরুদ্ধে। এত ছাড়া চলতে ইত্তি না, এতে বিষ খাইয়ে ধ্বংস হয়ে গেছ। আর দিলে টানে পরমাণু হামলাটা হই এই জগতের মানুষ আর বুঝতো না। এই জগতের মানুষ আর বুঝতো না যে নেট ছিল, কারণ ছিল। এই প্রজন্মটার আল্লাহ ধ্বংস করিয়ে লেব বলে আপনি এটি কি ওয়াজ করে? আদম আলাইহিস সালামের মারিয়ে লেছে, কবরটাও নাই। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কবর কোনে কেউ কইতে পারবো নি। আল্লাহর এত মহব্বতের লোক সারা পৃথিবী খেলাইছে, এত মহব্বত। নূহ আলাইহিস সালাম আদমে সানি বলা হয়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর মহব্বতের লোক, কবরগা কোনে কেউ জানে না। এরপরে মুসা কালিমুল্লাহ কত শখ করি দনজন কত মোবাইলে কথা কইল, ভিডিও ক্যামেরা টিপ দিয়ে আল্লাহ কয়ে লান্তারা নেই, খবরদার ভয়েস কল চলো, রেকর্ড করিও না, খবরদার ক্যামেরা অফ করো, অন করো, অফ করো। আল্লাহ রব্বি আরেনি না লান্তারানি। কত মহব্বত আসেনি তার কবর। হারুন আলাইহিস সালামের কবর আসেনি। তারপরে ইউসুফ আলাইহিস সালামের আসেনি। শুধু অজ্ঞা কবরের আল্লাহ কোন রকম রাখছে পয়গম্বরদের মহব্বতে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তুই আর আই আজকে আবু নসর ভাই কইছে, আফসারি ভাই সাইদি সাহেবের মতো মানুষের বলি গেছে গা মানুষ। আর আই আবু নসর আর আন্নে আফসারি কি আই কইডি আই আগে তো জানিয়ে লেছি, দম ডুবি গেলে কেউ নাই আল্লাহ ছাড়া। আই আগে ভাগে আল্লাহর লগাই লাইন ধরিয়ে লেছি। ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আইডা ভরি একদিন কান্দে দিছি, আল্লাহ তাইলে আফসারির মতো সেলিব্রিটি লোকও চলে যাবে কই, এত ভালোবাসি, এত মহব্বতের লোক। সাহায্যারে আজ কয়েকশো বার আয় চাইছি, প্রাণ খুলি চাইছি। আল্লাহর কসম এই কোরআনটা ধরি বলতেছি, আয় তোকে গাড়িটার দিকে রেনিতাই লাগছম, তোকে ইকো নজো নাকি ঢাকা এক্সপ্রেস, তোকে গাড়িটার দিকে আয় লাগছম জামে পড়লে সাহায্যায়। এই গাড়িগুলোতে আমার ভক্তরা আছে, আয় তোদের কথা স্মরণ করি, আল্লাহর কসম দিয়ে বলছি। তোদের পয়সাটা খাই আমি তোদেরকে বলি না, তোদের জন্য আমি দোয়া করি। আমি তাকাই থাকি, আমার রায়পুরের মানুষ আমার এই গাড়ি দিয়ে যায়, আমার ড্রাইভারের আমার ভক্ত, তারপরে আমার প্যাসেঞ্জার মা বোনেরা তারা আমারে ভাত খাওয়ায়। আকসার মাহফিল তো তোকে জীবনটাই আয় দিয়ে দিছি নোয়াখালীর। বিভিন্ন ডিস্ট্রিক্ট 63 জেলা কাঁদে কান্দে, একটা প্রোগ্রাম দেন না আফসারি ভাই, বিশ্বাস করো লাখ লাখ প্রোগ্রাম। আমার এই পিএসও অধ্যাপক, আমিও অধ্যাপক, আমরা দুজন সরকারি চাকরি করি, এই জন্য আমরা কাছাকাছি প্রোগ্রামগুলো রাখি। আসলে তোদেরকে ভালোবাসি, তোদের সাথে যাতে আমার হাসর মাঠে দেখা হয়, একসাথে আমরা জান্নাতে থাকবো। আমি সত্য কথাটা আজকে প্রকাশ করে দিলাম। আমার এদিকে ভালো লাগে, আমার প্রিয়সও অন্যদিকে ভালো লাগে না, এদিকে ভালো লাগে। মনে হয় যেন এই কথাটা আল্লাহওয়ালাদের মুখে ফসার হয়ে যায়,
যুক্তিবাদী সাহেব আমার হাবিবুর রহমান যুক্তিবাদী, আপনাকে অনেক ভালোবাসে দক্ষিণবঙ্গের লোকগুলা, আপনার কথা শুনতে চায়। কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় টেলিভিশন স্টাইলে কথা বলি না, না আপনি এইভাবে বলবেন, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, এই জনগোষ্ঠী আপনার এই কথাকে ভালোবাসে। আমিন। কালকে রায়পুরে 2টা প্রোগ্রাম ছিল, এক আম্মাজির কবর জিয়ারত করছি, যে ঘরে ছিলাম পাহাড় আম্মা শুধু আপনার ওয়াজ হইতো, তাই তো বুঝছি কিনলে মনে হয় বাসার মিল, যে আমি তার কবর জিয়ারত করে তারপর মঞ্চে গেছি। আমার ভালোবাসার লোকগুলারে আমি জান্নাতে না নিতে পারলে আমি এই ব্যথা কাকে দেখাবো। আমি দরখাস্ত খুব বড় করি, ফাইল দরপত্র টান দিছি ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আল্লাহকে বলছি, আল্লাহ যতজনের সাথে দেখা হয় আমার কলিজার ভক্তদেরকে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না, কেমনে নিবা তুমি জানো ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। মহব্বতের লোকগুলো চলে গেছে, কবরও নাই, তুই কি রিয়েন দি বেড়া হলদা অতিথিকে বরণ করো, ঠেঙ্গরে এনে জায়গায় কলেজ ফিল্ড কপিলতি ডিগ্রি কলেজে ঠেঙ্গরে এনে জায়গায় এই এমনি দোল তাবলা বেড়ে ধন্দর 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 ঠিক না? সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ কয় হাল তুহিসু মিনহুম রিকজা, নবী এই সমস্ত লোকগুলার কবরে দিয়ে আনিসান। শহীদ বুদ্ধিজীবী কয় না, যায় কন প্রেসিডেন্ট টেন টেন কবর, কোনো সারা শব্দ নাই, আমি কিন্তু মারিয়ে লই সুম্মা আমাতাহু ফাকবারাহু, এতরে আমি কিন্তু মারিয়ে লই, আমি তার কবরস্থ করে গেলেই আর কবরের ফাঁসি দিয়ে যাইছেন, কোনো সারা শব্দ নাই। লক্ষ লক্ষ পয়গম্বর মারিয়ে লেছে আল্লাহর মহব্বতের লোক। মুসা আলাইহিস সালামের লই আল্লাহ কয় ওয়াস্তানাতু গালি নাফসি, মুসা তোমরা আর কুলজাল্লাই বানাইছি, কুলজাল্লাই নাফসি নাফসি, আমার কুলজাল্লাই, আল্লাহ কুলজে থেকে মোনাজ্জাহ, শুধু মোসাব্বাটা দিচ্ছি বোঝানোর জন্য, এটা আকীদার মাসালা, এটা লোড নিত না অন্তকরণে, এই সমস্ত এডিলই কথা কই না, এই জন্য তো তোমরা আর প্রেমেল্লাই বানাইছি, আই লাভ ইউ। হেই মুসা আলাইহিস সালামের কবর আসেনি, যেই সুলাইমান আলাইহিস সালামের তাম পৃথিবীর রাজত্ব দিছে জিনে বদিল্লা দেয়। আমেরিকার প্রশান্ত মহাসাগরের ট্রায়াঙ্গল থেকে জিয়ানো জাহাজ যাইতে পারে না, গুগলে কাজ করে না, কিন্তু সমুদ্রের গভীরে তো মণিমুক্তা ভাতরানি বাইতুল মুকাদ্দাস বানাই থইছে জিনেরা, বাতাসের বিমান বানালাইছে, পুরা সংসদ ভবন চলই ওড়ে, সুবহানাল্লাহ কয় না? সাবার রানী বিলকিসের সংসদ ভবন সহ জিনেরা এনে বেকুকারান হাইড্রোলিক বড়ি দি পুরা রাষ্ট্র সহ উড়াইলে এনছে সংসদ ভবন। ধরেন সংসদে ডাইরেক্ট বলছে দে কি রে কে আসত তোর আনবি, কদর একদিন লাগবে, আরোগ্যা ক হুজুর হাতা তাকুমা মাকামিকা হাজা, আমার এই সিংহাসন তো উঠতে বইতে যতক্ষণ লাগে, কতর বেড়া আরোগ্যা কয়। তারপরে আরোগ্যা কয় ইফরিত মিনাল জিন্নে, তার কাছে ওহির এলেম আছে, জিন হিজ্ঞা ক হুজুর আয় হারিয়ম তরফা তাই নাই, চোখের বাইলাতা মিলতে মিলতে চোখ বন্ধ করবেন না খুলবেন, রানী বিলকিস হিতিরে সব হিতির মন্ত্রী পার্লামেন্ট সব অ্যারেস্ট করিয়ে নে সংসদ চলইয়ে নিও। তিনি কয় হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে, রেডি রেডি এনে ডাইরেক্ট তিরি লই এনছে ডাইরেক্ট, তুই আর আয় কটে আর রাজারে 3বার দাঁড়িয়ে বেড়াম হলে ডাইরেক্ট লাইন হয়ে যাবে, এটা সিটারি আর আল্লাহর লগে করিচ্ছা, আলেম ওলামার লগে করিচ্ছা, সিটারি হক্কানি রব্বানি ফির মাশায়েখের লগে করিচ্ছা, আল্লাহ এবং রাসূলের মহব্বতের লোকগুলোর লগে আর করিচ্ছা হাজলামি, তাহাজ্জুদ হলি বদদুয়া দিলে ডাইজেস্ট করতে হেতি ন, ওলামায়ে কেরাম অসহায়, তাদের আল্লাহ অসহায় ন, তাদের অসহায় ন, তাদের চোখের পানি বিফলে যায় না। বদদুয়া কামাইছ তো তোর বংশ শেষ, তোর বংশ তো হাগল ছাগল চোর গুন্ডা বাটপার ছাড়া কিচ্ছু হইতো না, চোর হইব চোর, এটা তোর হাতের কামাই আমল, কষ্ট হয়। কি এক মেসেজ দিচ্ছে ওইসা হাল তুহিসু মিনহুম রিকজা, হ্যাঁ আমি কোনো ভুল কইছি নি চাই, এটা সম্ভবত এই সূরা মারিয়াম কইছি না 98 নম্বর আয়াত, হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন, আমি কত জনপদ মানুষ রাজা বাদশা আগা মাথা হাতের বাঁশি হুইসেল দেয়, কোত 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 গো কোত 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 গো, লেদা লেদা শিশু শিশু বাচ্চা
ছোট মাসুম বাচ্চাগুলো রোজে জলিতা আয়াতের লাই 3-4 ঘন্টা শুভেচ্ছা স্বাগতম দেয়। আর মাহফিলে আল্লাহ নিষিদ্ধ করি ওই এত সব হুন্ডার বদ্দার তার হুন্ডার গোষ্ঠী গিলা বলা অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নিব কে? হুন্ডা রবি গুজুরের আগমন কি আগমন জুতা খুলি আতলন আটটা লই আয় 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 আমনে কোন রকম সিভিলে যাই। আজ যে জানাজাতি বক্তৃতার কনে আসিলাম বেকের হরে আয় রোডে কাড়াইছি পুলিশের গায়ের লগে আর হরে আর কেউ নাই আইসারে আরেক বাইক হলাই আসিলাম গোপন তখন বালা দরকার নাই তো সেলিব্রিটি হইবার ওরে কথা কয় না নবী হুজুরের নোট অফ ইন্টারগেশন করতেছে হাল তো হিসু মিনুম মিনাহাদিন আর তাসমাউল আহম ভিকজা তাদেরকে যে বরণ করা হইতো ঢাকঢোল ফিডাইয়া এইভাবে যে ব্যান্ড পার্টিরা আহারে লাল গালিসা কয়দিন কিছু মনের নেই কিছু দেন নেই তাদের পদধ্বনি রিকজা মানে কি পদধ্বনি সেলুট দিত দে এ কোরআন তো কথা বলতেছে তোর লগে তুই তো কোরআনের ফাত্তা দেস না। সূরার নাম মারিয়াম সূরার নাম আয়াত নাম্বার 98 আয়াত নাম্বার 98 আর জোরে 98 একদম 98 এই রিকজার ব্যাখ্যা করলো তার কল্লা হালা দিবি তোরা রিকজা কেন বললো নবী রাসূলগণ যেখানে থাকবার সাম নাই তুই আর আই শহীদের গল্লা কত কান্দিয়ম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লা পর্যন্ত এই উম্মতে কাড়িয়া লাছি এরপরে বলের মধ্যে মাথাটা লই দেহটারে তো শেষাইছে ইচ্ছা মতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এরপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এজিদ সহ ঠোঁটের মধ্যে ফিডেতে আছে কল্লাটা যিনি জান্নাতে যুবকের সর্দার এভাবে ফিডা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ এই 6-7 জন সাহাবীর ভিতরে উনিও একজন বাঁচি রয়েছে উনি কান্দে দিছে কই ইরফা চাও টাকা আরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাডিটা উড়াও এমনি রয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার সাফাতাইন ইউকাব্বিলুহা আমি কতবার দেখেছি আল্লাহ রাসূলকে দুইখান ঠোঁটে কত শতবার চুমা দিতে নবীর মহব্বতের ঠোঁটটার মধ্যে আর ব্যথাইও না এভাবে ঠোঁটের হোসেনের ঠোঁটের ব্যথায় আর এনে হলদায় আহা নাউজুবিল্লাহ আফসারি যত আমলে করক হোসেনের ফিস করতে পারবো না ওই আই ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরামিকা ওরি আল্লাহকে সব ধ্বংস করিয়ে লই কিচ্ছু থাকতো না মান ইজ্জত ব্যাকের শেষ বস কালাইম বড়ি তবে আমি আল্লাহ থাকবো তা আমি খুশি হইলাম আল্লাহ আপনি যেহেতু থাকবেন আর অসুবিধা নাই আমার কোম্পানি যদি না হড়ে আর বেতন ঠিক আছে আমার রব যেহেতু হইতো না ধ্বংস হইতো না মরতো না তাহলে আমার রব আবার এই মাটি থেকে আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা আমি কান্দে দিছি আল্লাহ আই লাভ ইউ তুমি যেহেতু থাকবে তাহলে আফসারি তুমি তারে উড়াইবা অসুবিধা নেই আল্লাহ এই পৃথিবীর কিছুই থাকবে না এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে বুঝছেন নি বোঝেন না কি বুঝছেন এবার আসেন এই যদি জসিম ভাই 500 বছর আগে পরে যদি আইয়ে বা জসিম ভাই 300 বছর আগের কোন প্রজন্ম যদি আই জসিম ভাই লোক বুড়া সুরুদ্দারি লাড়িবদ্দি যদি আইয়ে ইউ হাজি সাহেব আসেন নি বেলা আসি বেলা আর দুগা ভাত খাবার না দোফারে গেছে আমি বুড়া মানুষ কান্নকে বাড়ি নাই কইও তো এরপর জসিম হাজি সাহেব আমার আব্বার নাম হেদায়তুল্লাহ কেন কত আপনার দাদার নাম আব্দুল কুদ্দুস কান্না কেন জানেন আয় জানি আয় এদিকে আগে কত আইতাম তো আপনার দাদার আব্বার নাম তো হলো আব্দুল করিম কি আপনি কেন জানেন আয় তো শুনিও না ও হ্যাঁ আর এই স্কুলে উঠতাম দে তো কি আপনার বয়স কত আব্দুল করিমের বার নাম কিটা আব্দুল করিমের বার নাম বুড়িয়ে কইতে আছে তারপরে এই আব্দুর রহমান আমি সে আব্দুর রহমান এমিয়া বাদ খানা তো উড়াইব বুড়িগারে মাইকে পাবলিসিটি করে দিব এই বুড়িকে আঙ্গ জাগা নিতেও আইছে দেখছো তুই বুড়িগারে বাদ খাবাইলাম দোভাই করে একটা আঙ্গ জাগা দখল করে কনের বুড়িগা আর বাড়ি নিতে আড়ে কারণ বুড়িগা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে ধরি এ পর্যন্ত জমিনের খতিয়ানগুলা নকশাগুলো করছে সিএস খতিয়ান ব্রিটিশেরা এরপরে করছে কি এই পাকিস্তানে RS রেকর্ড বাংলাদেশ সরকার BS রেকর্ড
কত সালে ওই সামনের দিকে গতিয়ার নকশা 92 আঙ্গ এলাকাও তাই। তাইলে 92 পরে আর কোনো এখনো প্রতিদিন দেখবেন লক্ষ্মীপুর হাজার হাজার দলিল হইতেছে। ওই ইডি লক্ষ্মীপুর জেলা মালখানাতে যায়, এরপরে ওইতে হইতে জেলা মালখানাতে ইডি আর আড়ে না, দলিল ইডি আবার উড়িয়ে লান লাগে বালামলে, বালামর ধ্বংস 200-250 বছর পরে আর এডি নাই, মালিকও নাই, মানুষও নাই, বংশ পরম্পরা নুনবী ভাই খায়, জসিমে খায়, আফসারিয়ে খায়। এই কথাটাই আমরা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই, আসলে সত্যিকারে আব্দুর রহমান কিন্তু এই বাড়ির লোক, কথা ঠিক কিনা? এই কথাটা শিল্পী কইতে আছে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী।